শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। উঠেছি অনেক আগে, ডাল বসাইলাম, ঘরে কাজ শুরু করে দিলাম। আর দেখতেই পারলে কালকে মেয়ে কী করেছে, বুদ্ধুরের মতো সাজিয়েছিল। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কী কী করবো না করবো। চলো, তো দেখো রান্নার মেনুগুলো দেখাই। এ হচ্ছে মুগ ডাল, লাউ আর চিংড়ি দিয়েছিলাম, ছোটো ছোটো চিংড়ি, ওটা দিয়ে রান্না করলাম। টমেটো দিয়ে কাচকি মাছ, আর হচ্ছে ডাল, শসা কাটা আছে, এটা গুলি আছে, এটা কতবাবুকে রুটি ভেজে দেবো, আমি একটা রুটি খাবো। আর এই যে শ্বশুরকে ভাত দেবো ডিম দিয়ে। বাবা ভাত বাড়ছি, আইন কটা খাইতে দিই, আমার শরীরটা ভালো না, আজকে ডাক্তার দেখাবো, দেখি কী বলে ডাক্তার। তুই কী করস? 12টা বাজে গেল রে, 12টা বাজে। না তো নাস্তা লয়ে বইছি। নাস্তা খাইছস? নাস্তা এই যে আমি অনেক রুটি নিয়ে বইলাম, রুটি আর সবজি লইলাম। হ্যাঁ ঠিক কথা। হ্যাঁ পুরো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:10। আর এই যে ভাই বোনেরা, ওনাদের মর্নিং হলো। এখন ছেলে পড়তে বসছে, মেয়ে ঘুম থেকে উঠলো, পোদ্দারবাবু নাস্তা বা রেডি করছে, আমি রুটি বেড়ে দিয়ে আসছি, সে রুটি খাবে। আর বিকেলে আমার একটা ইফতারের পার্টি আছে আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থায়, সেখানে যাব। ওখান থেকে অ্যাটেন্ড করে এসে আবার রাতে যাবো শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে, তার আবার একটু সমস্যা হচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আজকে ডেইলি ব্লগ। আর দেখো যে এনারা কী করতেছে দেখাই। ছেলে পড়তেছে আর মেয়ে এলো উঠছে। কি গুড আফটারনুন, যাও ফ্রেশ হতে যান। টিচার পড়ায় গেছে সকালে, আর উনি পড়ায় যাওয়ার পর তারপরে আবার একটা ঘুম দিছে। দেখো 1:10, 1:15 বাজে। আমার প্রায় কাজ হয়ে গেল। এখন পোদ্দারবাবু নাস্তা করবে, এই যে নাস্তা নিয়ে আসলো, তার সকালে ব্রেকফাস্ট রুটি আর ডিম আমলেট। তো চলো দেখতে থাকো আজকে ডেইলি ব্লগ। পিসি 2টা ডাব নিয়ে এলো, ফোন দিয়ে বললাম 2টা ডাব, টাকা নিল না, বললো না বাইরের লিগা নিয়ে এলো, কেটে দিই বাবারে। চলো লাইটটা জ্বালায় দেন, তখন এটা নরমাল হয়ে যায়। হ্যাঁ আবার খাইলে পরে বড় বড় লাগে, পেট বড় লাগে। আমার তো আমি তো অন্য কোনো টেনশনও করি না, পরিবারের যে মুখটা শুকিয়ে আসে, মুখটা শুকিয়ে আসে। ওই যে যেখান থেকে তুমি আনছো না ওই দোকানটাই সবসময় ভয়, আবার ফললেও বহে। না না ওই দোকান থেকে আনি, দোকান না মানে ওই যে ভ্যানের মধ্যে, হ্যাঁ ভ্যানটার মধ্যে বহে। ডাবটা ভালো হয়েছে কুচি। হপিসি এখন কিন্তু যে গরম সিজন পড়ছে না, প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। কচি তো অল্প জল বাইরে এসছে, ই নাই। হ্যাঁ ভালোই হয়েছে, খারাপ হয়নি পিসি, একটু বাইরে এসছে ছাইতে। এই দাঁড়াও ছাইকে দিই, একটু বাইরে এসছে, একটু জলটা ছাইকে দিই। আলাম গেছি কি ওর বাবা তো তোমার পড়তে হইলো, উঠছে কিছুক্ষণ আগে, আমি কি দুপুরে ডাবটা দিই।
ফ্রেন্ডস, কেমন লাগছে দেখো এই লুক। যাচ্ছি বললাম ইফতার পার্টি। তো আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমরা সব সদস্যরা যাচ্ছি। তো চলো ভিডিওটি আজকে দেখতে থাকো। আজকে ইফতার পার্টির আয়োজন, আর শ্বশুরকে নিয়ে যাব তোমার ডাক্তার দেখাতে রাতে, সেটাও শেয়ার করবো। তো চলো, এই যে পিকিং গার্ডেনে আসলাম। আজকের জন্য খালি দেবা আরে আবার কি দিচ্ছে মুড়ি? তুই আমি তো জানি পারবো না, লাগবে না। এই যে আমরা ঘনবসতি হয়ে গেছে তো বিল্ডিং। হ্যাঁ, কেমন আছো সোনা? ভালো আছি। তুমি আমাকে লাইক দিবা, আমি তোমাকে লাইক দিব। আমাকে হার্ট দিবা, আমি তোমাকে হার্ট দিব। তুমি ফেস না হলে উঠবে না, আমি ভালোবাসি না। কেন তুমি জানো না প্রত্যেকটা তুমি তোমাকে লাভ দিই। আমি কি সমস্ত কিছু জানি না সোনা? সত্যি জানতে না, কিছু জানাই না। ভাইয়া না ওই পাশে আমি না হাত দেখাই না না আর সব ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে তাই না? ভালো লেগেছে, সবাইকে অনেকদিন পর একসাথে পেলাম আমরা। সত্তর কাপ চায়ের অর্ডার দেওয়া আছে। আপনারা চলে গেলে চাটা নষ্ট হবে, অবশ্যই যারা চা খান তারা 2 কাপ খেতে পারবে। তো আপনারা যাবেন না, খেয়ে যাবেন। আসার জন্য এবং আমাদের অনুষ্ঠানগুলোর জন্য সবসময় সুন্দর পরিণতিই হয়, আরও যদি সবাই থাকে এটা আমাদের কাম। বাংলা চিত্রশিল্পী চায় সমস্ত নৃত্যশিল্পীরা যেন একটা প্ল্যাটফর্মের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ নৃত্যশিল্পী সংস্থাকে নৃত্যশিল্পীকে একটা দেওয়ার জন্য। তার সাথে আমাদের অনেক সিনিয়র আপারা ছিল, যেমন ফাতেমা আপা, মুন আপা, মুনু আপা, বেবি আপা, স্বপন ভাই, সালমা মুন্নি, মতিন ভাই, আঙ্কেল, সবাই আমার সব নায়িকারা ছিল। ভালো লাগছে, আমার সব নায়িকাদের সাথে দেখা হলো, আমার বন্ধুদের সাথে দেখা হলো। আমার জানি না আগামী বছর ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার একসাথে মিলন মেলা হবে। সবার জন্য শুভকামনা রইল। খুব ভালোবাসা। থ্যাংক ইউ আলম ভাই। ঠিক আছে আপা, এই যে আমাদের চা হচ্ছে, চা খাবো। চাটা কেমন হয়েছে? এই চাটা কেমন হয়েছে? খালি চাটা কেমন হয়েছে? সত্যি মজা, খুব টেস্টি। পেট্রোল খাইলাম এরকম মজার চা। ছবিতে আমি লাইক দিতে দিতে আমার আঙুল ব্যথা হয়ে যায়। ছবিতে দেখছিস কেন? ছবিতে লাইক দিস কেন? ওকে লাইক দিবি। ওকে তোর ছবিতে লাইক দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। ইফতার পার্টিটা খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। চলো বান্ধবী, চলো।
এখন আমরা যাই, বাসায় যাই, বাসার উদ্দেশ্যে যাবো, তারপর আবার শ্বশুরমশাই ডাক্তারের এই যে বের হয়ে গেলাম। আইলো তো, চলো এখন আমরা একটা রিক্সা নিই। এই হচ্ছে আমাদের ইফতার পার্টির আয়োজন, খুব ভালো লাগলো। দীপু দীপু টাটা, দীপু 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 বাই বাই বল বাই। এই খালে বাই না এই যে আমরা এখন কয়টা বাজে? এখন 11:30 না 11:30 না বাবু? এই যে আমরা ডাক্তার দেখাইতে যাই, ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে 4 নাম্বার। চলো ওই যে স্যান্ডেল পরে নেন, ডাক্তারের সব খুইলা কইেন কি কি সমস্যা, সব খুইলা কইেন। এই আগে জুতো পরে নেন। চলো যা যা লাগে, যেটা যেটা সমস্যা, কি হয় না হয়, এই পেশাব কম হয়, কমে গেছে, তারপরে হ্যাঁ সবই কইবেন। তো আপনার যা যা সমস্যা সব কইবেন না, সব ডাক্তারে কইবেন, দেখেন ডাক্তার কি বলে। চলো এখন 11:30, আস্তে আস্তে তো 12:30 1টা বাজবে রাত্র। তো চলো, হ্যাঁ এখন তো বলছি যে ইফতার পার্টি শেষ করে এসে শ্বশুরকে ডাক্তার দেখাতে যাবো, তাই বের হলাম। চলো যাই। এই যে আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি, একজন ঢুকছে, ওনাদের পরে আমরা যাচ্ছি। ওজনটা কি বাড়ছে নি দেখেন, জুতা জুতা তো সবই দাঁড়ান, সমস্যা নেই। প্রেশারও ঠিক আছে, নর্মাল আছে, ঠিক আছে না স্যার? কত? ও ঠিক আছে। দেখো রাত বাজে এখন 12:30, আমি বাসায় আসলাম 12:35। এইমাত্র ডাক্তার দেখাই আসলাম। ডাক্তার কী কী বলছে বলছি। ডাক্তার বললো, তার সব দেখলো, চেক করলো, পালস মাপলো, প্রেশার মাপলো, প্রেশার নর্মাল, ওয়েটও ঠিক আছে মোটামুটি। আর তার মেডিসিন গ্যাস্ট্রোলজি ডাক্তার যে মেডিসিন দিয়েছে সেটাও চলবে, তার ওষুধও চলবে। সে কিছু টেস্ট দিয়েছে, টেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড দিয়েছে, তোমার ইউরিন টেস্ট দিয়েছে, ইসিজি দিয়েছে, আর হচ্ছে তোমার ক্রিটিনিন টেস্ট দিয়েছে, ক্রিটিনিন পয়েন্ট দেখবে, আর ব্লাড রাইটের টেস্ট, মানে 5-6টার মতো টেস্ট দিছে, 5টা থেকে 6টা টেস্ট দিছে। এগুলো করিয়ে দেখাতে বলছে। তার সমস্যা ইউরিন একটু কম হচ্ছে, পেশাবের বেগ একটু কমে যাচ্ছে, মানে ফোর্সে হয় না, আর জন্য সে ডাক্তার দেখানো। ডাক্তার বলছি এই রিপোর্ট অনুযায়ী সে মেডিসিন দেবে, তার আসলে কী হয়েছে। এখন চলো কবে যাই টেস্ট করাতে না করাতে সবটুকু শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, কারণ সারাদিনে দৌড়ঝাঁপ, ইফতার পার্টি, শ্বশুরের ডাক্তার, সংসার সব একটু জেট করলাম। তো ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই জানিও, আর এইভাবে একটু সাপোর্ট করো। আর একদম ভিউ হয় না ভিডিওতে, প্লাস সাবস্ক্রাইব নাই, নতুন যারা বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যখন আমি ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন ভিডিওটা রাখছি, গুড নাইট, টাটা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, বাই।